আসসালামু আলাইকুম। অনার্স গণিত বিভাগের সকল গুরুত্বপূর্ণ ক্লাস, সাজেশন এবং গণিতের সহজ সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল নাইম ম্যাথ টেকনিক সাবস্ক্রাইব করে চ্যানেলটির নতুন সদস্য হিসেবে যুক্ত হওয়ার অনুরোধ রইল। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ বিষয় কম্পিউটার প্রোগ্রামিং উইথ ফরট্রান চ্যাপ্টার এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আলোচনা করব। তো আজ আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি এক নজরে দেখে নেওয়া যাক। ডো লুপ ব্যবহার করে 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে 100 এর চেয়ে ছোট সংখ্যাগুলো প্রিন্ট করতে একটি ফরট্রান প্রোগ্রাম লিখো। তো এই ম্যাথটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে একটি কমন উপযোগী ম্যাথ। তো আমরা এই ম্যাথটি কীভাবে সমাধান করব সেটা দেখে নিই। তো প্রথমত ডো লুপ ব্যবহার করে 6 দ্বারা বিভাজ্য, প্রশ্নে কি বলা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য এবং 100-র চেয়ে ছোট। তো আমরা যদি 100 এর চেয়ে ছোট মানে 1 থেকে যদি আমরা পূর্ণ সংখ্যাগুলি নেই, 100-র চেয়ে ছোট 1 থেকে 100 পর্যন্ত, 100-র চেয়ে ছোট, কিন্তু 100-র চেয়ে ছোট যে সংখ্যাগুলি আছে 1 থেকে 99 পর্যন্ত। যেহেতু 100-র চেয়ে কি বলছে ছোট, তাই আমরা 99 পর্যন্ত নিব। 1 থেকে 99 পর্যন্ত বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে এর চেয়ে ছোট সংখ্যাগুলো প্রিন্ট করতে একটি ফরট্রান প্রোগ্রাম লেখো। কি বলছে 6 দ্বারা বিভাজ্য। তো আমরা মূলত বিভাজ্য বা ভাগের ক্ষেত্রে আমরা মূলত মোট ব্যবহার করে থাকি। মোট, বিভাজ্য এবং ভাগের ক্ষেত্রে কি মোট ব্যবহার করা হয়। এখন মোট কি লিখবো আমরা, এই সংখ্যাটাকে কি দ্বারা ভাগ করতে হবে, 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে। 6 দ্বারা মোট, আমরা যদি এই অংশটাকে আই দ্বারা প্রকাশ করি বা ধরে নিই আই ইকুয়াল 1 থেকে 99 পর্যন্ত, তাহলে মোট আই কমা 6, মোট আই কমা 6 বলতে বোঝানো হচ্ছে আয়ের মান হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত এবং ভাগ হচ্ছে 6। 1 থেকে 99 পর্যন্ত ভাগ হচ্ছে 6, এটাকে আমরা মোট আই কমা 6 দ্বারা প্রকাশ করি। এখন আরেকটু কি বলছে, 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে এই যে বাদ যে অপশনটা আছে, এই বাদের জন্য মূলত আমরা নট ইকুয়াল ব্যবহার করি, নট ইকুয়াল 0। আর যদি সংখ্যাগুলো বাদ দিয়ে না বলতো 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো দিয়ে 100-র চেয়ে ছোট, তাহলে আমরা ইকুয়াল ব্যবহার করতাম। যেহেতু সংখ্যাগুলো বাদ দিয়ে বলছে, তাহলে নট ইকুয়াল ব্যবহার করব, তাহলে নট ইকুয়ালস 0। তাই আমরা যদি এই সংখ্যাটাকে এভাবে লিখি, মোট আই কমা 6 এনি 0, তো এনি 0 এটা হচ্ছে নট ইকুয়াল। আর যদি আমরা ইকুয়াল ব্যবহার করতাম তাহলে আমরা লিখতাম ইকিউ। এটা হচ্ছে ফরট্রান ভাষা ইকুয়াল রে ইকিউ এবং নট ইকুয়াল রে এন ই। আচ্ছা, যাই হোক, এখন আমরা পাইছি কি এই ফাংশনটা, মূল ফাংশনটা হচ্ছে এটা। এখন আমরা এটাকে ফরট্রান ভাষায় প্রকাশ করব বা ফরট্রান প্রোগ্রামে লিখব, প্রোগ্রাম আকারে। তো এবং আরেকটু অংশ বলে দিই আমরা, যে কোনো কিছু ধরতে 1 থেকে 99 পর্যন্ত বা কোনো ধারার যে প্রশ্নগুলো থাকে বা ম্যাথগুলো সমাধান করতে হয়, সেক্ষেত্রে আমরা ধরার জন্য ডো লুপ যেহেতু বলছে যে ডো আই ইকুয়াল 1 থেকে 99 পর্যন্ত, এটা আমরা ধরে নিব। তো এখন আমরা মূল প্রোগ্রামে চলে যাই। আশা করি এই অংশটুকু তোমরা বুঝেছ। এখন আমরা যে সমাধানটা করব, তো ফরট্রান প্রোগ্রামটা আমরা লিখে নেই। ফরট্রান প্রোগ্রাম। তো ফরট্রান প্রোগ্রামটা তোমরা কিভাবে লিখবে, প্রথমত ডো আমরা যদি আই ইকুয়াল ধরে নেই 100-র চেয়ে ছোট 1 থেকে 99 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো নিব। তো 1 থেকে 99 পর্যন্ত প্রশ্নে কি বলছে, বাদ দিয়ে 100-র চেয়ে ছোট সংখ্যাগুলো প্রিন্ট করতে। তো এই যে আমরা 1 থেকে 99 পর্যন্ত নিচ্ছি, সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা। এখন এখন আমরা ধরে নিব যে এই যে ইফ মোট এই অংশটাকে আমরা লিখব, যদি মোট আই কমা 6 নট ইকুয়াল 0, যেহেতু পূর্ণ সংখ্যা তাই 0 ব্যবহার করছি। আর যদি বাস্তব সংখ্যা রাখতাম আমরা, তাহলে 0.0 ব্যবহার করতাম। তো এখন আমরা এটাকে আমরা যদি লিখি ইফ মোট
I, 6 not equal 0 যদি ইফ মোড I, 6 I বলতে আয়ের মানটা হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত, আয়ের মানকে আমরা ধরে নিছি 1 থেকে 99 পর্যন্ত, তা আইকে 1 থেকে 99 পর্যন্ত 6 দ্বারা বিভাজ্য সংখ্যা এবং এটাকে নট ইকুয়াল 0, তাহলে যদি এত হয় দেন আমরা এটাকে আরেকটা ব্র্যাকেট দিয়ে নিই, দেন যদি এত হয় তাহলে প্রিন্ট করে দাও প্রিন্টের স্ট্রাকচার হচ্ছে অ্যাস্টারিক কমা প্রিন্ট কাকে আয়ের ফাংশন আইটাকে তোমরা প্রিন্ট করে দিবে প্রিন্ট আই। এখন ইফ যার যেহেতু আমরা ইফ দ্বারা করছি তাই ইফকে আমরা ইন্ট করে দিব, তাহলে ইন্ট ইফ, আবার যেহেতু আমরা ডোর ফাংশন ধরছি ডো ব্যবহার করতেছি তা আবার ডোকে ইন্ট করতে হবে, তো ইন্ট ডো। এখন তো প্রিন্ট করে দিচ্ছি, প্রশ্নে কি বলা হয়েছিল আমাদেরকে ডো ব্যবহার করে 6 দ্বারা সংখ্যাগুলো বিভাজ্য বাদ দিয়ে 100-র চেয়ে ছোট সংখ্যাগুলো প্রিন্ট করতে একটি ফরট্রান প্রোগ্রাম। তাহলে আমরা প্রিন্ট করে দিচ্ছি ইন্ট ইফ এর ফাংশনটাকে ইন্ট ইফ করছি এবং ডো এর ফাংশনকে ইন্ট ডো করছি। এখন আমরা লিখব স্টপ, প্রোগ্রামটি স্টপ করে দিলাম এবং ইন্ট করে দিলাম। এটাই ছিল মূলত আজকের ম্যাথ। তো তোমরা চাইলে এই অংশটুকু যে আছে এই যে ইফ দ্বারা আমরা ডো দ্বারা করছি, তোমরা এটাকে ডো একটি লেভেল নাম্বারও দিতে পারো। যদি এখানে লেভেল নাম্বার দাও তাহলে এটাকে কন্টিনিউ করে দিবে, ইনটিফের জায়গায় কন্টিনিউ লিখে দেবে এবং এখানে একটি লেভেল নাম্বার দিয়ে দিবে। তোমরা ওই টাইপের করতে পারবে এবং এভাবে করতে হবে। তবে সবচেয়ে সহজ পদ্ধতি এবং বোঝার সুবিধার্থে এই পদ্ধতিটা হচ্ছে সহজ। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে। আর আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিও নিয়ে।